আছো? দেখো আমি ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানাচ্ছি, যেরকম দোকানের স্বাদ হয় সেরকম আমি স্বাদ নিয়ে আসার চেষ্টা করছি। দেখো তো আমি কেমন চাউমিন বানাই। এই যে জলটা একটু গরম করে নিই, দিয়ে চাউমিন দেবো। আর চাউমিন প্যাকেট কেটে নিয়েছি, এবার জলটায় চাউমিন দেবো। হালকা সিদ্ধ করে নিতে হবে, তো তার জন্য দেখো চাউমিন বানানোর জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সামান্য বাঁধাকপি। দেখো কত সুন্দর করে কেটেছি। এদিকে দেখো আমি চাউমিনটা দেখছি, লম্বা লম্বা আছে তো তার জন্য একটু ভেঙে নিই, সুবিধা হবে। যাদের জায়গা বড় আছে তারা বড় বড় ভিজিয়ে দিতে পারো, আমার জায়গাটা ছোট তার জন্য ভেঙে নিয়েছি। আর একটু জল দিয়ে দিই, কেন একটু বেশি করে বানাবো তার জন্য সামান্য জল দিয়েছিলাম। দেখো পুরো ডুবিয়ে দিয়েছি। এটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। দেখো চাউমিনের জন্য আমি মশলা রেডি করে নিয়েছি, কিছু সবজি মেশাবো ওর সঙ্গে। আমি তো ওই গাজর টাজর আনিনি, তাই টমেটোর ব্যবহার করছি। টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, দেখো যাই একটু ভালো লাগবে, তার জন্য দেখতেও সুন্দর লাগবে, তার জন্য আমি পাতলা পাতলা করে টমেটো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটেছি ওই সালোটের জন্য নয়, ওই রান্না করার সময় দেব। আমার সালোট কিন্তু কিচ্ছু আনিনি, ঘরে এমনি বানাচ্ছি তো তাই। দেখো আমি কীরকমভাবে দিয়েছিলাম আর কীরকম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেল। এবার আমি জলটাকে ছাঁকিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখেছো সিদ্ধ হয়ে গেছে, হালকা নরম করতে হবে, নরম হয়ে গেছে। দেখো নরম হয়ে গেছে, এটাকে শুধু এবার ঠান্ডা জলে ধোয়ার পালা। গ্যাসটা বন্ধ করে দিই, কেন এতক্ষণ তো লাগবে না, গ্যাসটা বন্ধই করে দেওয়া হোক। দেখো এরকম করে জলটা ছেঁকে নিতে হবে, জলটা ছেঁকে নিলে সুবিধা। দেখেছো এবার আমি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পর কীরকম থাকে সেগুলো দেখাচ্ছি। আমার বালতিতে ঠান্ডা জল দেওয়া আছে। দেখো আমি ঠান্ডা জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখেছো সব লম্বা লম্বা হয়ে আছে। দেখেছো যেরকমই করেছিলাম সেরকম। নুন কেটেই, কেন বলো তো, নুন দিলে সিদ্ধ করার সময় নুন দিলে কী হবে, এই যে জলটায় ধোবো ভালো করে সব নুন বেরিয়ে যাবে, তবে তো স্বাদ লাগবে না। না হলে আমাকে তো আরও সেই নুন দিতে হবে, তার জন্য আমি কিন্তু সিদ্ধ করার সময় নুন দিইনি। এটা গরম করে নিলাম কপিটা ভাজার জন্য। এই যে কপিটা কেটে রেখেছিলাম কপিটা ভাজার জন্য, তার জন্য সামান্য তেল দিয়ে দিচ্ছি। আর চাউমিন জানো তো তেল তো দিতেই হবে, তেল না দিলে চাউমিনের স্বাদ আসবে না। দেখো আমি তেলে দিয়ে দিচ্ছি কিন্তু কপি ভাজার জন্য। কপিয়ে কিন্তু মনে করে নুন দেবে, নুন না দিলে কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যাবে, জানো তো, নুন না হলে কিছুই হয় না। দেখো যেরকম চাউমিন হবে সেরকম ডিম দেবে, যার যেতে ভালো লাগে তারা বেশি ডিম দিতেও পারো, কম ডিমও দিতে পারো। আমি কিন্তু যে চাউমিনটা বানাবো তার জন্য 2টো ডিম নিয়েছি। কপিটা ভাজা হতে হতে আমি ডিমটাকে রেডি করে দিই, সঙ্গে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কেন ডিমে তো লবণ দিতেই হবে, একটু ভালো করে ঘাঁটতে হবে, নাহলে কিন্তু লবণ হলুদ ঘাঁটা হয়নি। কেউ হলুদ দেয় না, আমি কিন্তু হলুদ দিচ্ছি একটু কালার আসার জন্য। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই অন্য জায়গায়, তারপরে ডিমটা ভেজে নেবো। একে একে সব জিনিস ভেজে নিচ্ছি। আরও সামান্য তেল দিয়ে দিচ্ছি, দেখো শুধু ডিম ভাজার জন্য শুধু তেল তেল তেল। ডিমটা ভেজে নিই। আমি ডিমটাকে এভাবে ভেজে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে, ডিমটাও ভাজা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব।
দেখো সব কিছু ভাজাভাজি কমপ্লিট। এবার হচ্ছে সব কিছু মেশানোর পালা। তার জন্য একটু তেলটা একটু বেশিই দিচ্ছি, কেন বেশিই লাগবে তেলটা। এবারে তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এই কাঁচা লঙ্কাগুলোকে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু হালকা করে ভেজে নিই। এগুলো কম কম করে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু নুনটা দেবো আমি হালকা করে, কেন চাউমিন সেদ্ধ করার সময় নুন দেইনি, নুন দেওয়া হয়নি, কারণ জলে যখন ধোবো সব নুন বেরিয়ে যাবে। এই সময় তোমরা স্বাদ মতো নুন দিয়ে দেবে। এটা ভাজা কমপ্লিট। এবারে এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমার যে ডিম ভেজে রেখেছিলাম আর এই যে কফি ভেজে রেখেছিলাম, এগুলো এবার ভালো করে মিশিয়ে নিলে আমার পুরো কমপ্লিট দিয়েছি। আর আমার বাকি ছিল টমেটো, এগুলো ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নিলেই রেডি। রেডি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, কেমন দেখিয়েছে বলো? আমি রেডি করেছি, শুধু এবার সসটা দেওয়ার পালা। সসটা দিয়ে দিচ্ছি। তোমাদের যে যেরকম সস খেতে ভালোবাসো সেরকম সস দিয়ে দেবে। আমি টমেটো সস দিচ্ছি। কেমন হয়েছে দেখ, দোকানের মতো হয়েছে। সেই ঝাল ঝাল। সে টেস্ট, তখন টেস্ট করে দেখতে পারো।